বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করতেছি ঝাল পোলাও। আমরা অনেকেই আছি পোলাও খেতে পারি না, বা বেশি খেতে গেলেও আবার বেশি পরিমাণে খেতে পারি না। তো আমি আশা করি এই ঝাল পোলাওটা যদি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, তো যারা পোলাও খেতে পারে না বা অল্প খায় তারা অবশ্যই সুন্দর করে বিশেষ করে পোলাওটা মজা করে খেতে পারবে। তো তার জন্য আমি প্রথমে কি করলাম, পোলাও চালগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে এবার এখানে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পোলাওর উপরে দেওয়ার জন্য। অনবরত নাড়তে হবে, যদি একবারও থেমে যায় তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, যার জন্য আমাকে যতক্ষণ না ব্রাউন কালারটা আসে ততক্ষণ আমার নাড়তেই হবে। তো আজকে যেহেতু বৃষ্টি নামতেছিল, আমাদের বৃষ্টি নামলে সাধারণত আমাদের মাথায় সবসময় মনে পড়ে যে আমরা খিচুড়ি খাই। তো সবসময় যদি খিচুড়ি খাই হবে, তো আজকে একটু ভাবলাম অন্য কিছু একটা করি। তো যেহেতু ঘরে পোলাওর চাল ছিল, তো ভাবলাম একটু ঝাল পোলাও করে ফেলি। তো ঝাল পোলাওটা আমার অনেক পছন্দের। আমি সাধারণ পোলাও আমি এমনি খেতে পারি না, তো ঝাল পোলাও হলে আমি খেতে পারি। তো এই আর কি, আমার পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসলো। এবার আমি এটা তুলে ফেলবো এবং ওই তেলেই আমি দিয়ে নেব এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর আমি পানি ঝরানো পোলাও চালগুলো ওই তেলের ভিতর দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি একটু রসুন বাটা দিয়ে নিব, আমি আদাটা স্কিপ করলাম। রসুন বাটা দিয়ে এবার ভালো করে পোলাও চালগুলো নেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে, আমার যেহেতু একটু তেল কম হয়ে গেছে মনে হচ্ছে, আমি আবার একটু তেল দিয়ে নিব। তো এভাবে করে ভাজা ভাজা করে পরবর্তীতে আমি এটাতে অবশ্যই আমি যেই পানিটা দিব, পানিটা আমি আগেই গরম করে রেখেছি। আপনারাও গরম করে নেবেন, তা না হলে পোলাও চালটা ঝরঝরে হয় না। আপনারা যদি নর্মাল পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে পোলাও চাল পোলাও ভাতটা আটা আটা হয়ে যায়, লেগে যায়। আপনারা যদি এই ক্ষেত্রে গরম পানিটা ইউজ করেন, উষ্ণ গরম পানিটা আগেই গরম করে রাখবেন, তাহলে পোলাও ভাতটা ঝরঝরে হবে। তার ভিতরে আমি কিছু কাঁচামরিচ তো দিয়েই নিচ্ছি পানি দেওয়ার আগেই। পানি দেওয়ার পরপরই কিছু মরিচ অ্যাড করে দিলাম। অবশ্যই কাঁচামরিচগুলা আমি মাথার এক সাইড থেকে হালকা চিড়ে নিচ্ছি, যাতে এটার ফ্লেভারটা হালকা হালকা ঝাঁঝটা অ্যাড হয়ে যায়। তো এটা দেওয়ার পরে, পানি দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তো যাই হোক, আপনারা আমার মতো এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন দেখে নিব যে আমার চালটা পরিপূর্ণভাবে কতটা সেদ্ধ হলো। তো আমার এখনও হালকা পানি পানি আছে, যার জন্য এটাকে আমি আবারও একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেন আমার চালটা প্রায় হয়ে গেছে। সামান্য 1-2 মিনিট ঢেকে দিলেই আমার পোলাও ভাতটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে আশা করি সিম্পলি সাদা ভাত আমরা যেরকম খাই নর্মালি ওরকমই, বেশি তেল মশলা ঝাল কিছুই ব্যবহার করার দরকার নেই। জাস্ট নর্মাল হালকা হালকা সব কিছু দিয়েই এই তো আমার ফাইনাল লুক চলে আসলো। তো এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু আয়োজন করে কিচ্ছুই করি না, আমি আজকে দুপুরে এটা খাবো, যেটা আমি রান্না করছি সেটাই আমি আপনাদের জন্য ভিডিও করে রেসিপিটা তুলে ধরছি। তো আপনারাও চাইলে এটা তৈরি করে খেতে পারেন এবং কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।